আসসালামু আলাইকুম। খাদিজা রশিগার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটা ছোট বড় সকলেই খেতে কিন্তু দারুণ ভালোবাসে। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। আর এই রেসিপিটা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এই রেসিপিটা করার জন্য আমি কচুরমুখীগুলো আগে ছুলে তারপর পরিষ্কার করে নিয়ে সিদ্ধ বসিয়ে দেব। কচুরমুখীটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি পাটায় জিরা এবং রসুন বেটে নেব। যে কোনো কচু রান্নায় আমি রসুনটা দিয়ে থাকি। রসুনটা দিলে আমার মনে হয় কচু রান্নাটা খুব ভালো হয়। আমি জিরা এবং রসুনটা খুব মিহি করে বেটে উঠিয়ে নেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে, এতে আমার কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো নামিয়ে আমি সেই কড়াইটাই ধুয়ে নিয়ে তারপর আমি তার মধ্যে দিয়ে দেব তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এগুলো আমি একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোট চিংড়ি মাছ দিয়েও এই কচুরমুখীটা রান্না করতে পারেন। চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই জিরা এবং রসুন বাটা। তারপরে এটা আমি চিংড়ি মাছের সাথে একটু মশলাটা ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছের সাথে একটু ভেজে নেব। মশলাটা একটু ভেজে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। এখন আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে আমি চিংড়ি মাছের যে মাথা, লেজ, পা ছিল সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি পানিটা ছেঁকে বাকি চাকরাগুলো ফেলে দিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কচুরমুখীটা দিয়ে আমি মশলাটার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। আর কষানোর জন্য আমি পানি দেব না, আমি সেই চিংড়ি মাছের মাথা, লেজ যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পানিটা দিয়ে আমি এই কচুরমুখীটা কষিয়ে নেব। এই রেসিপির মধ্যে যে কোনো চিংড়ি মাছের রেসিপির মধ্যে যদি আপনি চিংড়ি মাছের মাথা, লেজ আর পাগুলো ব্লেন্ড করে এভাবে রান্না করেন না, চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু তরকারিতে খুবই স্ট্রং হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। আমার মা এভাবেই রান্না করতেন। আমার মাকেও আমি দেখেছি এভাবে চিংড়ি মাছের, আমরা এটাকে বলি চিংড়ি মাছের চাকরা। চিংড়ি মাছের যে চাকরাটা, এটা দিলে তরকারির স্বাদ এবং কালারটা কিন্তু দারুণ হয়। এই তো আমার এগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু কষিয়ে নিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আমি খুব বেশি পানি এখানে দেব না, কারণ কচুরমুখীটা সিদ্ধ করা ছিল। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমার কচুরমুখীটা রান্না প্রায় হয়ে আসছে। এই তো ঝোলটা কমে গিয়েছে। আমি এখানে খুব বেশি ঝোল কমাবো না, কারণ নামানোর পর কিন্তু ঝোলটা আরও টেনে যাবে। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। এই তো আমার কচুরমুখী রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন তরকারি কালারটা। এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ হয়েছে, দুর্দান্ত হয়েছে চিংড়ি মাছ দিয়ে এই কচুরমুখী রান্নাটা। আমার এই রেসিপিটা ফলো করে একবার এই কচুরমুখীটা রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্টস করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন হয়েছে। আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে